নরওয়ে ইউরোপের উত্তর প্রান্তে অবস্থিত এক বিস্ময়কর দেশ, যার সৌন্দর্য, ইতিহাস এবং আধুনিক জীবনধারা মিলে গড়ে উঠেছে এক অনন্য রূপকথার মতো পরিবেশ। এ দেশকে বলা হয় মধ্যরাতের সূর্যের দেশ, আবার বলা হয় নর্দার্ন লাইটসের দেশ, কারণ বছরের এক সময় নরওয়ের আকাশে দেখা যায় এমন দৃশ্য যা পৃথিবীর অন্য কোথাও সহজে পাওয়া যায় না। গ্রীষ্মে সূর্য প্রায় অস্ত যায় না, ফলে দিনের আলো থাকে টানা কয়েক সপ্তাহ, আর শীতে গভীর রাতের আকাশে নাচতে থাকে রঙিন আলোর রেখা, যাকে বলা হয় অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইটস। প্রকৃতির এই দুটো জাদুকরী উপহার নরওয়েকে দিয়েছে এক ভিন্ন মর্যাদা। দেশটির ভৌগোলিক অবস্থানও বেশ বিস্ময়কর। নরওয়ের সর্বাধিক পরিচিত প্রাকৃতিক দৃশ্য হল ফিওর্ড, যা মূলত সমুদ্রের পানি ঢুকে যাওয়া লম্বা সংকীর্ণ উপত্যকা। চারপাশে রয়েছে উঁচু উঁচু পাহাড়। এই ফিওর্ডগুলো দেখতে পৃথিবীর নানা প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসে। নরওয়ের ভূমি পাহাড়ি, সেখানে রয়েছে বরফে ঢাকা টুঙ্গারোহল গ্লেসিয়ার আর অসংখ্য হ্রদ। দীর্ঘ উপকূল জুড়ে মাছ ধরা আর সমুদ্র যাত্রার ইতিহাসও সমান সমৃদ্ধ। নরওয়ের মানুষ প্রকৃতিকে জীবনের অংশ হিসেবে দেখে। তারা বিশ্বাস করে প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলা মানেই মানসিক শান্তি আর দীর্ঘায়ু। এজন্য পাহাড়ি পথে হাইকিং, স্কি খেলা, মাছ ধরা কিংবা জঙ্গলে ক্যাম্প করা তাদের জীবনধারার অবিচ্ছেদ্য অংশ। শীতকাল দীর্ঘ আর কঠিন হলেও তারা আনন্দ খুঁজে নেয় বরফের খেলায়, স্কিইং প্রতিযোগিতায় আর আগুনের পাশে বসে গল্পে। গ্রীষ্মকাল আবার রঙিন উৎসব আর আউটডোর কার্যকলাপের জন্য বিখ্যাত। নরওয়ের ইতিহাসও সমৃদ্ধ। প্রাচীনকালে এখানকার ভাইকিংরা ছিল দুঃসাহসী নাবিক ও যোদ্ধা। তারা ইউরোপ থেকে শুরু করে উত্তর আমেরিকা পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। ভাইকিংদের সেই অভিযান আর সংস্কৃতি আজও নরওয়ের পরিচয়ের অংশ হয়ে আছে। অসলো এবং বার্গেন শহরের জাদুঘরে ভাইকিং জাহাজ ও নিদর্শন সংরক্ষিত আছে, যা এখনো মানুষকে অতীতের ইতিহাস মনে করিয়ে দেয়। আজকে নরওয়ে একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ দেশ। এখানে মানুষের জীবনমান অত্যন্ত উঁচু। শিক্ষা, স্বাস্থ্যসেবা আর সামাজিক নিরাপত্তার দিক থেকে নরওয়ে বিশ্বে শীর্ষস্থান ধরে রেখেছে। দেশটির অর্থনীতি মূলত তেল ও প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল হলেও তারা পরিবেশ রক্ষা আর নবায়নযোগ্য জ্বালানির দিকেও সমান গুরুত্ব দিচ্ছে। জলবিদ্যুৎ উৎপাদনে নরওয়ে পৃথিবীর অন্যতম শীর্ষ দেশ। পরিবেশ সচেতনতা তাদের জীবনের প্রতিটি স্তরে মিশে আছে। নরওয়ের শহরগুলো ভিন্ন ধরনের আকর্ষণ বহন করে। রাজধানী অসলো আধুনিক স্থাপত্য, জাদুঘর আর সুন্দর পার্কের জন্য বিখ্যাত। বার্গেন শহরকে বলা হয় ফিওর্ডের প্রবেশদ্বার, যার পুরনো কাঁচের ঘরগুলো আজও ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ। ট্রনসো শহরকে বলা হয় আর্কটিকের রাজধানী, কারণ এখান থেকে সবচেয়ে সুন্দরভাবে নর্দার্ন লাইটস দেখা যায়। নরওয়ের মানুষদের জীবনধারা খুবই সাদাসিধে হলেও মানসিকতায় রয়েছে গভীর সমৃদ্ধি। তারা পরিবার আর সমাজকে অত্যন্ত গুরুত্ব দেয়। জীবনের গতি খুব ধীর তবে শান্তিপূর্ণ। তাদের কাছে সুখ মানে বেশি অর্থ নয়, বরং প্রকৃতির মাঝে সময় কাটানো, সম্পর্ক রক্ষা করা আর সুস্থ জীবনযাপন করা। খাবারের ক্ষেত্রেও নরওয়ে বিশেষভাবে পরিচিত। মাছ, বিশেষ করে স্যামন, তাদের রান্নায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তাজা সিফুড, চিজ আর স্থানীয় সবজি দিয়ে তৈরি হয় নানা রকমের পদ। শীতকালে উষ্ণ স্যুপ আর বিভিন্ন ধরনের মাংসের পদ খাওয়ার প্রচলন আছে। ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি আধুনিক আন্তর্জাতিক খাবারও নরওয়ের শহরগুলোতে সহজলভ্য। নরওয়ের শিক্ষা ব্যবস্থা বিশ্বের সেরা হিসেবে স্বীকৃত। এখানে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা প্রায় বিনামূল্যে, আর জ্ঞানের সাথে সাথে ছাত্রছাত্রীদের শেখানো হয় সমতা, দায়িত্ববোধ আর প্রকৃতির প্রতি ভালোবাসা। নরওয়ে সাহিত্য, সঙ্গীত এবং শিল্পকলায়ও সমৃদ্ধ। বিখ্যাত নাট্যকার হেনরিক ইবসেন, সঙ্গীতকার এডভার্ড গ্রিগ বা আধুনিক চিত্রশিল্পীরা বিশ্ব সংস্কৃতিতে নরওয়ের অবদান রেখেছেন। দেশটির লোকসঙ্গীত, ঐতিহ্যবাহী নাচ আর আধুনিক সঙ্গীত মিলে গড়ে উঠেছে বহুমাত্রিক এক সাংস্কৃতিক জগৎ। আজ নরওয়ে শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, মানুষের সুখ, সমৃদ্ধি আর পরিবেশ সচেতন জীবনযাপনের জন্য বিশ্বে পরিচিত। তারা প্রমাণ করেছে উন্নয়ন মানে প্রকৃতিকে ধ্বংস করা নয়, বরং প্রকৃতির সাথে সমন্বয় ঘটিয়ে সমৃদ্ধি অর্জন করা সম্ভব। সব মিলিয়ে নরওয়ে এমন এক দেশ যেখানে প্রকৃতির রূপকথা, ইতিহাসের গৌরব আর আধুনিক জীবনের সৌন্দর্য একসাথে মিলেমিশে গেছে। সেখানে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতি যেন হাত বাড়িয়ে দিয়েছে মানুষকে, আর মানুষও শিখে নিয়েছে প্রকৃতির সাথে কিভাবে সুর মিলিয়ে চলতে হয়। নরওয়ে তাই শুধু একটি দেশ নয়, বরং এটি একটি অভিজ্ঞতা, একটি শিক্ষা এবং এক অনন্য সৌন্দর্যের নাম।